মেয়েদের ইনটিউশন জানোই তো কিরকম স্ট্রং হয়। আমাকে খড়গপুর থেকে আবার আমাকে একজন মহিলা মানে বিজেপিরই একজন কর্মী সে আমাকে জানায় 2-3 বছর ধরে এর সঙ্গে রিলেশনে ছিল, সেটা কি এটা আমি জানতে পেরেছিলাম। বাড়িতে যখনই থাকতো দেখতাম ফোনটা সবসময় ফ্লাইট মোডে করে, যাতে কোনো রকম না কল ঢোকে আর কি আমরা দেখতে পাই, আমি বা মেয়ে দেখতে পাই। বেসিক্যালি সারা জীবনই এরকম ছল চাতুরি এগুলোই করেছে, ডিসঅনেস্টি ওর মানে ব্লাডের মধ্যেই রয়েছে। কম বয়সী মেয়ের যদি মানে অ্যাজেন্ডাই লাইফের এটা থাকে যে একটা 48-49 বছরের একটা লোকের কে ধরে আমি তো স্বার্থপর বাবা, আমি কোনোদিনও আমি দেখিনি যে তার নিজের ম্যারিটাল মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প এসে মেয়েকে বলছে, আর মেয়ে বেচারা ক্লুলেস হয়ে তাকিয়ে আছে। আপনার এবং হিরণের তো আইনত বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি 2000 সালের 11 ডিসেম্বর। আচ্ছা, এই যে কালকে যে ছবি পোস্ট করেছেন হিরণ, তো সেখানে তারপর কি ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে যে আপনাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল? তাহলে আপনি কি করে জানলেন এই বিয়ের খবরটা? মানে আচ্ছা, বিয়ের খবরটা কিভাবে পেয়েছে? আমাকে বন্ধুরা স্ক্রিনশট পাঠিয়েছে, মানে সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ঠিক আছে। কিছু কি একটা দাম্পত্য কলহ চলছিল? মানে এই মেয়েটাকে নিয়েই চলছিল, আগে থেকেই চলছিল 2-3 বছর ধরে। আচ্ছা, মানে 2-3 বছর ধরে এর সঙ্গে রিলেশনে ছিল, সেটা কি? এটা আমি জানতে পেরেছিলাম। সেটা নিয়ে অনেক অশান্তি হয়েছিল, তারপরে আবার ক্ষমা টমা চেয়ে আবার আমাদের মানে আমরা কিছুদিন আলাদা থাকছিলাম। আলাদা মানে ও আসতো যেত, প্রতি মাসেই মেয়ের সাথে দেখা করতে আসতো, মানে কন্টিনিউ একসাথে থাকতাম না। তারপরে আবার ক্ষমা টমা চেয়ে আবার সমস্ত খড়গপুরের বাড়ি ছেড়ে ও এমএলএ হস্টেলে থাকতো পার্ক স্ট্রিটে, ওই সব সমস্ত সারেন্ডার করে একদম পাকাপোক্তভাবে সব জিনিসপত্র নিয়ে এসে আরমানাতে থাকলো আর কি 2024 নভেম্বর থেকে 2025 মার্চ ফেব্রুয়ারি মার্চ অব্দি। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি যখন থাকছিল ওই কমাস, তখন আমি দেখতাম যে আমার ওর অ্যাটিটিউডটা খুব একটা ভালো লাগতো না, মানে আর মনে হতো যে কিছু একটা লুকাচ্ছে আমাদের থেকে। আর মানে এটা ভাবতে ভাবতে মানে মেয়েদের ইনটিউশন জানোই তো কিরকম স্ট্রং হয়। আমাকে খড়গপুর থেকে আবার আমাকে একজন মহিলা মানে বিজেপিরই একজন কর্মী সে আমাকে জানালো যে বৌদি ও মানে তোমাকে যেটা বলছে হিরণদা, ওকে মেয়েটাকে কিন্তু অ্যাকচুয়ালি ছাড়েনি, এটা আবার একটা কোনো বড় রকমের কিছু প্ল্যান, তো তুমি কিন্তু বিশ্বাস করো না দাদাকে। তো তখন আমি ওকে চার্জ করি, ও বলে যে না না আমি তো কিছুই করিনি, আমি তোর সাথে কথা বলি না, কোনো যোগাযোগই নেই আমার সঙ্গে। তো তারপরে আমি একটা ডকুমেন্ট পেয়ে যাই, যেটা আমি থেকে দেখতে পাই যে ওর সাথে ওর রোজই কথা হয়। মানে আমি যখন এখানে চলে আসতাম আরবানা থেকে বুটিকে আসতাম, তখনই ওর সাথে কথা বলতো। হ্যাঁ, আননোন নাম্বার থেকে, নাম্বার সেভ করতো না এরকম। আমি সেখানে বাড়িতে যখনই থাকতো দেখতাম ফোনটা সবসময় ফ্লাইট মোডে করে, যাতে কোনো রকম না কল ঢোকে আর কি আমরা দেখতে পাই, আমি বা মেয়ে দেখতে পাই। তো মানে ও বেসিক্যালি সারা জীবনই এরকম ছল চাতুরি এগুলোই করেছে, ডিসঅনেস্টি ওর মানে ব্লাডের মধ্যেই রয়েছে আর কি। এই মেয়েটি ঋতিকা গিরি, সে যতদূর শুনলাম যে তিনিও বিজেপি মহিলা মোর্চার। আমি প্রথম তাই দেখেছিলাম, তারপরে কিন্তু আর কোনোদিনও বিজেপি করতে দেখিনি। আচ্ছা, ওকে যখন আমি ফার্স্ট ও কিভাবে আমার মনে হয়েছে যে ওই হিরণের অব্দি পৌঁছবে বলে ওর অ্যাটিটিউডের মধ্যে আমি তখনই দেখেছিলাম যে মানে আমরা তো ওর থেকে যেহেতু আমি তো প্রায় ওর মাতৃস্থানীয়, তো অনেকটা বয়স হয়েছে বুঝতেও পারি দেখে মনে হয়েছিল পার্টিটা করার থেকে আরও বেশি মানে ও সবার থেকে একটু আলাদা, ওর জামা কাপড় চুল সেগুলো একটু সাজ দেখাতে বেশি বেশি উদ্গ্রীব আর কি। মহিলা কর্মীদের মতন আর যারা বিজেপি করেন, মন দিয়ে যারা বিজেপি করেন তাদের মতন নয় ও। আচ্ছা, হ্যাঁ, আর ওর বয়সটাও তখন অনেক কম, 17 হবে, অ্যাডাল্টও হয়নি মনে হয়। মানে 17 বছর বয়সে সে পার্টি করছে? হ্যাঁ, এবার আমি সেটা বলেছি বলে আবার দেখলাম অনেকে কমেন্ট করেছেন যে আপনাকে কে বলেছে যে 17 বছর বয়সে পার্টি করা যায় না। হ্যাঁ, আমি ভুল হতে পারি সত্যি, যারা মানে মন প্রাণ দিয়ে বিজেপি বা তৃণমূল বা অন্য সিপিএম এইগুলো পার্টিগুলো করেন তারা ছোট বয়স থেকেই পার্টি মোর্চাতে থাকেন। আমি ভুল বলেছি, আপনারা ঠিক করেছেন। তো তাই দেখেছিলাম, তারপরে কিন্তু আমি আর কোনোদিনও কোনো পার্টির কিছুতে দেখিনি ওকে। আচ্ছা, 2022 সালেও খড়গপুরের একজন বিবাহিত মহিলার সঙ্গে হিরণ জড়িয়ে পড়েছিলেন, এরকম একটা খবর 2022 সালে হয়েছিল। আমি এটা শুনিনি। আচ্ছা,
পুরনো খবর থেকে আমি এটা দেখলাম, মানে এই সম্পর্কে আপনি কিছু জানেন না? না আমি জানি না। আচ্ছা, আপনি বললেন যে দিনের পর দিন মানসিক নির্যাতন এগুলো করা তো হচ্ছে। মানসিক নির্যাতনই। একদম। মানে এই মেয়েটা যেভাবে, আপনি ওর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে ও হয়তো আরো খুশি হচ্ছে এখন, কারণ ও তো মনে প্রাণে চায়। দেখ মানে ওর তো কোনো কেরিয়ার নেই। প্রথমত মানে পড়াশুনো করেছে খুবই, মানে আমি ওর বন্ধুরা সবাই আমাকে এখন যোগাযোগ করছে সব, ফেসবুকে অনেকে লিখেছে যে ও ভীষণই পড়াশোনায় বাজে ছিল, টুকলি করতো, হ্যাঁ এরকম করে পাস করতো আর কি ক্লাসে। তো এরকম লেভেলের একজন মেয়ে, তার জীবনের আর কি অ্যাম্বিশন থাকতে পারে? ওই যে ল একজন লিখেছেন দেখলাম নাকি ও ল করেছে, একেবারেই ল কলেজে ওর মা বাবা ভর্তি করেছিল, কোনোদিন ক্লাস করতেও যায়নি। ওটা ওই ওই দেখানোই, ওটা লিখে রেখেছে। মানে লেখা তো অনেক কিছুই যায়, তাই বলে তো তাই হয় না, জানোই তোমরা। তো তারপর থেকে একটা এই এত কম বয়সী মেয়ের যদি মানে অ্যাজেন্ডাই লাইফের এটা থাকে যে একটা 48-49 বছরের একটা লোকের কে ধরে আমি, ও এখন আমার মনে হয় খুব খুশি হচ্ছে যে সবাই ওর তো একটা নাম জানতে পারলো না, কত লক্ষ লোক পশ্চিমবঙ্গের ওকে দেখে ফেললো, জেনে ফেললো, বলুন তো এটা এটা ওর কাছে বিরাট প্রাপ্তি। মানে সাধারণ একটা খুব সাধারণ বাড়ির মেয়ে, হ্যাঁ ওর দিদি ওর মা বাবা সবাইকে মোটামুটি আমি চিনি, যেহেতু আমি ওই সময় যেতাম। ওর দিদি হিরণের অফিসে চাকরি করতো, তো আমি ওদের সবার সাথেই কথা বলেছি, জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব সাধারণ বাড়ির মেয়ে। ওর বাবা বোধহয় রেলের হোমগার্ড, মানে ওর বাবার এক বন্ধু আমাকে কন্ট্যাক্ট করেছেন। আচ্ছা। হ্যাঁ ফেসবুকে, মানে কালকে থেকে তো অনেক কিছু হচ্ছে তার মধ্যেই, যে আপনি অনিন্দিতা বৌদি একদম ঠিক পথে এগোচ্ছেন, আপনার কি কোনো হেল্প চাই? আমি তাহলে ওর বাড়ির লোকের সাথে কথা বলবো। প্রথমত আমার তো বাড়ির লোকের সাথে কেন কথা বলবো, মানে যারা তার নিজের মেয়েকেই ঠিক করে রাখতে পারেননি বা সুশিক্ষা দিতে পারেননি, সেখানে আমার কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, তো এই আর কি মেয়েটার ব্যাকগ্রাউন্ড, এটা অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড। এবার নানা রকম সবাই বলবে, এবার মেয়েটা নিজের কিছু লোকজন আছে তাদের দিয়ে লেখাতে থাকবে নানান কিছু, আমার এগেনস্টে এবার দেখবেন যে আরও কিছু লিখবে, অনেক কিছু আমার এগেনস্টে অলরেডি গল্প বানিয়ে বানিয়ে লিখবে। ইভেন হিরণও, মানে যখন এর আগেও চেস করেছে, মানে রিপোর্টাররা জিজ্ঞেস করেছে আপনার সাথে এই মেয়েটাকে ব্যাপার নিয়ে, নিশ্চয়ই আরও অনেক জায়গায় ও বলেও রেখেছে যে অনিন্দিতা এরকম বাজে মেয়ে নেই। কিন্তু হিরণের একদম ছোট্ট, মানে ক্লাস মনে হয় 1 থেকে আজ অব্দি বন্ধুরাও, আর আমাদের দুজনের যেহেতু একই জায়গায়, উলুবেড়িয়ার মেয়ে আমি একজন, দুজনেই এক জায়গায়, তো সব বন্ধু বান্ধব তো সবাই কমন, তারা আমাকে সবাই চেনে অনিন্দিতা কী ধরনের মেয়ে। হ্যাঁ, আর আমি আমার মা বোন কীরকম ধরনের তারা প্রত্যেকে জানেন, মানে এখানে কোনো প্রশ্নই নেই আর কি। তো সেই জায়গায় মিথ্যে বলার ওই, তাও বলে মানে যারা ধরুন আমাকে চেনে না তাদের কাছে তো মিথ্যে বললে, আর মেয়েদেরকে নামে একটা কিছু বললে লোকের খুব তাড়াতাড়ি মনে হয় যে হ্যাঁ একদম ঠিক বলেছে। সত্যি তো আমি শুনলাম যে অনেক জায়গায় বলে বেড়েছে আমি নাকি ভীষণ অত্যাচারী করতাম, সেই জন্য নাকি ও চলে গেছে, হ্যাঁ এরকম কিছু আর কি। আমাকে কিন্তু সবসময় বলতো যে ওকে মেয়েটা ব্ল্যাকমেলিং করে, আমাকে আর আমার মেয়েকেও, আমার থেকে মেয়েও এই বিষয়টা জানতো। হ্যাঁ, মানে আমার মেয়েকে এইভাবে, তুমি ভাবো একটা মেয়েকে কিভাবে ও, মানে এত স্বার্থপর বাবা আমি কোনোদিনও আমি দেখিনি যে তার নিজের ম্যারিটাল, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প এসে মেয়েকে বলছে, আর মেয়ে বেচারা ক্লুলেস হয়ে তাকিয়ে আছে, মেয়েকে বলছে যে আমি কি করবো এবার, ও তো প্রায় তোমারই এজের, তুমি ওর সাইকোলজিটা ভালো বুঝবে। আমার মেয়ে যে সাইকোলজি নিয়ে জেভিয়ার্সে পড়ে, মানে ও যে কি অপরাধপ্রবণ আর একটা অসভ্য লোক, সেলফিশ লোক, আজ আমি এত বছর পর বলতে বাধ্য হচ্ছি। এবার আমাকে এখন সবাই আপনারা বলবেন যে এবার লিখতে শুরু করবেন যে আপনি এতদিন তাহলে কি করছিলেন বলেননি। আমরা না শেষ অবধি চেষ্টা করি যে যদি হয়তো কিছু বদলায়, হয়তো এবারে হয়তো স্মুথ হবে আমার জীবনটা, এরকম করতে করতেও না, আর একটা সন্তানের মা হলে অনেক কিছু মেনে তো চলতে হয়, চট করে এরকম করে ওপরে থুতু ফেলে এরকম থুতু মেখে নেওয়া যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।